নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে ইংলিশ যে ডেসক্রিপটিভ পার্ট যেটা নিয়ে আপনারা সবাই যারা যারা সিরিয়াস আছেন তাদের জন্য আমি কথা বলবো, এবং বেসিকলি আমি এসে কিভাবে স্ট্রাকচার করে লিখতে হয় সেটা নিয়ে কথা বলবো। কারণ এই ভিডিওটিতে আমরা যে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম কমিউনিটি ট্যাবে 3-4 দিন আগে, সেই অ্যাসাইনমেন্টের রেসপন্সে যে টপ 3টে এসে আমরা কি শর্টলিস্ট করেছি সেটাও আমরা ভিডিওতে বলবো, এবং আমরা সেই এসেগুলি স্ট্রাকচারিং কিভাবে হয় সেটা নিয়েও অ্যানালিসিস করে টোটাল ডিসকাশন করব। তো কিছুই বলার আগে আমি আন্তরিকভাবে আপনাদের সবাইকে থ্যাংক ইউ বলতে চাই, কারণ আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে, এবং উই নেভার থট কে উইদিন 3 months দ্যাট উই উইল বি এবল টু ক্রস দিস ফিগার অলসো। কাজে এটাতে বোঝা যায় যে হোয়াট এভার উই আর ট্রাইং টু কমিউনিকেট টু ইউ, কিছু হলেও তোমাদের মাথায় সেটা ঢুকছে এবং তোমরা সেটা নিয়ে ডিসকাশন করছো। দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট। 1000, 1 lakh, 5 lakh, 10 lakh subscribers, that is not our goal. Our goal is to be with those 5 students who are very serious in their preparation, আর ওদেরকে যাতে আমরা কোনো মতে একটা ডিরেকশন দিতে পারি। তো আমরা আশা করব ফিউচারে যদি আমাদের ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তোমরা ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এখন শুরু করা যাক। 3-4 দিন আগে আমরা ইউটিউব কমিউনিটি ট্যাবে একটি পোস্ট দিয়েছিলাম যে তোমরা যাতে একটি এসে লেখো 250 ওয়ার্ডসের মধ্যে। সেই এসেটির টাইটেল হলো লার্নিংস ফ্রম ইউক্রেন রাশিয়া কনফ্লিক্ট। প্রথম কথা হলো তোমাদের জেনে খুবই ভালো লাগবে যে 76টা টোটাল এসে আমাদের কাছে মেলে এসছে, যার মধ্যে 71টা আমরা অলরেডি ফিডব্যাক দিয়ে পাঠিয়ে দিয়েছি। তো তোমরা যারাই মানে মেল করেছো, মোর অর লেস 98.88% তোমাদের কাছে মেল ফিরে গেছে। তাছাড়া আমরা 5টা এখানে শর্টলিস্ট করেছি ফর গিভিং র্যাঙ্কিং, এবং সেই 5টা এসের মধ্যে আমরা মানে এসে সেই 5টা দিয়ে আমরা এসে কিভাবে স্ট্রাকচার করব এক্সামের জন্য সেটা আমরা ডিসকাস করব। দেখো, ত্রিপুরা চ্যানেলের টিম কিছু একটা ব্রেইনস্টর্ম করেই এসেটি দিয়েছিল। এসে টপিক পেয়েই আমার সবচেয়ে আগে যেটা বুঝতে হবে সেটা হলো এই এসেটার টাইপ কি। লার্নিং ফ্রম রাশিয়া ইউক্রেন ওয়ার নামক যে কোনো এসে এটি একটি জিও পলিটিক্যাল টপিক হবে, এবং 70% অফ ইউ যেটা মিস করে গেছো সেটা হলো যে এই এসেটিকে তোমরা মোরলেস ফিলোসফিক্যাল লিখেছো। দেখো, ফিলোসফিক্যাল তুমি ইন্ট্রো দিতে পারো বা কনক্লুশন দিতে পারো, কিন্তু লার্নিংটা সবসময় ফ্যাকচুয়াল হবে, কারণ এটা এখনও একটা অনগ্রোয়িং ক্রাইসিস একটা চলছে। কাজেই আমার মতে বা আমাদের মতে যে ইনভিজিলেটর যিনি দেখবেন ওনার কি কিওয়ার্ড ওনার মাথায় ঘুরবে সেটা হলো দিস ইজ এ হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, দিস উইল লিড টু অ্যান ইকোনমিক ক্রাইসিস, এটা একটা ম্যানমেড ডিজাস্টার, এটা একটা ডিপ্লোম্যাটিক অ্যান্ড পলিটিক্যাল ফেলিউর, সো ডিপ্লোম্যাটিক অ্যান্ড পলিটিক্যাল ক্রাইসিস। It is also a failure of UN. It is an international crime that has been done by Russia. That is the trade crisis হলো এটার জন্য, ইম্প্যাক্ট অন ফরেন রিলেশনশিপ অ্যান্ড ইম্প্যাক্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো যিনি ইনভিজিলেটর উনি এই কিওয়ার্ডসের মধ্যে এই মানে আন্তরিকভাবে ভিডিওটিকে এক্সপ্রেস করবেন বা ডিসকাস করার কথা ভাববেন, এবং আমি যেটাই বলবো তোমাদের সেটা পিওরলি ফ্রম অ্যান একাডেমিক অর লার্নিং পারপাস। ঠিক আছে? তো তোমরা হোয়াট এভার ইউ ক্যান লার্ন ফ্রম ইট, ইউ টেক ইট। তো 5 নম্বরে আমরা রেখেছি আশিস দাসে এসএটি। আশিস, ইয়োর হ্যান্ডরাইটিং ইজ গুড, ইয়োর স্ট্রাকচার ইজ গুড, তোমার যে ইংলিশের ওপর কমান্ড ইজ গুড, একটা দুটো বানানে একটু গন্ডগোল আছে, দ্যাট ইউ ক্যান কভার আপ, দ্যাটস নট এ বিগ ডিল। প্রবলেমটা হলো তুমি যে এসেটা লিখেছো, যে লার্নিংসটা লিখেছো, দ্যাট হ্যাজ বিকাম ভেরি জেনারিক। জেনারিক কথার অর্থ হলো তুমি যেটা লিখেছো সেটা একটা উপরের একটা ওভারভিউ টাইপের হয়ে গেল। ওভারভিউজ ইউ ক্যান গিভ, বাট দ্য প্রবলেম ইজ যখন তোমার সাথে অন্য কারোর কম্প্যারিজন হবে অ্যান্ড ওর ফ্যাকচুয়াল এসের কম্প্যারিজন হবে তোমার ওভারভিউয়ের মতো এসের, তখন দ্য প্রবলেম দ্যাট উইল কাম ইজ দ্যাট তোমার মার্কস ওর থেকে কমবে, কারণ ইটস অল কম্পারেটিভ, ইট ইজ অল ইন দ্য মাইন্ড অফ দ্য ইনভিজিলেটর। আমার কথাটা বোঝার চেষ্টা করো। সো সিন্স ইউ হ্যাভ all these things as common with you, তোমার কাছে তোমার বেসিক্স আর কারেক্ট, তোমার ইংলিশ অ্যান্ড গ্রামার এভরিথিং ইজ ফাইন, হোয়াট ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু ওয়ার্ক অন দ্য কন্টেন্ট এ লিটল বিট। যারা নেক্সট আসছে ওদেরটা একটু ফলো করো, ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড, বাট ওভারঅল ইটস এ ডিসেন্ট অ্যাটেম্পট অ্যান্ড উই ক্যান সে দ্যাট দিস উইল কোয়ালিফাই ফর 3 or 4 out of 10 ইজিলি উইদাউট দ্য কন্টেন্ট আই এম সেইং। নেক্সট যে সেটা আসবো নাম্বার 4-এ আমরা আসবো সৌরভ ভট্টাচার্য। সৌরভ, দেখো যেটা আমি বলছি সেটা পজিটিভ ফিডব্যাকভাবে নিও। ল্যাঙ্গুয়েজ ভালো, স্ট্রাকচার ভালো, হ্যান্ডরাইটিং ভালো, কিন্তু
এই যে philosophical type of writing, it doesn't justify the requirement of this topic. The requirement of this topic is to have a certain sort of idea about the জিওপলিটিক্স, এবং যদি তুমি পুরোটা জিওপলিটিক্সের আইডিয়া নাও দিতে পারো, উপর থেকে কিছু ওয়ার্ড বলতে পারো, ট্রেড বা ইকোনমিক্স বা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, ফরেন রিলেশনস, এগুলো নিয়েও যদি তুমি মানে ধরো ইউ ডোন্ট নো দ্য টপিক, বাট ইফ ইউ আর ইউজিং দিস ওভারভিউ অফ দ্য ওয়ার্ডস, তাহলেও তুমি কিন্তু একটু বেটার মার্কস এক্সপেক্ট করতে পারো দেন হোয়াট ইউ মাইট গেট কারেন্টলি। আমার কথাটা বোঝা গেছে? গোলায় কোনো গরজ নেই, বেসিক ইজ কারেক্ট। আমি এই জন্যই পাসটা নিয়েছি, কারণ তোমাদের সবাই বেসিক ইজ কারেক্ট, তোমাদের স্ট্রাকচার, তোমাদের থিঙ্কিং এবিলিটি ইজ কোয়াইট গুড অ্যান্ড কোয়াইট ন্যাচারাল, অ্যান্ড আই লাইক দ্য ফ্লো অফ দ্য এসে দ্যাট ইউ হ্যাভ ডান। বাট দ্য সেম প্রবলেম অ্যাজ আশিস, that this is getting more into the philosophical side. This is not going into the requirement of the essay. Now I will come to what is the requirement of the essay. This qualifies for 4 or 5 out of 10. This is a decent attempt. ঠিক আছে? Well done. Keep on practicing and keep on following what I am going to tell next. Okay, top 3 এর মধ্যে নাম্বার 3 তে হলো অনুকূল ধরে রয়েছে। অনুকূল, তোমার ইন্ট্রোডাকশন ভালো, লেসন্স অ্যাভারেজ টু গুড, লেসন্স অফ ইন্ডিয়া অ্যাভারেজ টু গুড, আত্মনির্ভরতা নিয়ে তুমি বলেছো। কনক্লুশন তুমি লেখনি, দ্যাট ইজ এ প্রবলেম। তুমি যখন ইন্ট্রোডাকশন করেছো তো তোমার একটা কনক্লুশন দিতে হবে, মনে রাখবে। দিস উইল গিভ ইউ নেগেটিভ মার্কস। হাউএভার তোমার ল্যাঙ্গুয়েজ খুবই ভালো অনুকূল, লিটারেচার ওয়াইজ হার্ডলি কোনো চাপ আছে, অল ইজ গুড। কিন্তু মুশকিলটা হলো তুমিও সেম প্রবলেমে গেছো। দ্য অনলি ডিফারেন্স বিটুইন ইউ and to Saurav and Ashish is that you have used the word Atmanirbharta at the end, which is a very important part, ठीक है, that you have taken as a learning that we need to be self-reliant as a nation, ठीक আছে। That is the reason why you are in the top 3. এছাড়া প্রবলেমটা সেম, ফিলোসফিক্যালের দিকে বেশি যাচ্ছে। ফিলোসফিক্যালের দিকে তুমি যেতে পারো। ইন ফিলোসফি অলসো ইউ হ্যাভ টু সে সাম প্র্যাকটিক্যাল টার্মস, ঠিক আছে, লাইক হিউম্যান মেড ডিজাস্টার, দিস ইজ এ বিগ ট্রেড ক্রাইসিস, দিস ইজ এ বিগ ইম্প্যাক্ট অন অল ওভার ফরেন রিলেশনস অফ দ্য নেশনস। শুধু কি আজকে ইউক্রেন আর রাশিয়ার প্রাইস রাইজ হচ্ছে? সবখানেই প্রাইস রাইজ হচ্ছে। শুধু কি আজকে পলিটিক্যাল ইমব্যালেন্স শুধু আর পলিটিক্যাল প্রেশার কি শুধু ইন্ডিয়ার উপর আসছে? না, অল ওভার দ্য ওয়ার্ল্ডের উপর চলে আসছে। যারা রাশিয়াকে সাপোর্ট করছে, যারা রাশিয়াকে সাপোর্ট করছে না। সো দ্য ওয়ার্ল্ড ইজ ডিভাইডেড রাইট নাও অ্যাট দিস প্লেস বিকজ রাশিয়া ইজ এ বিগ ওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড ইকোনমি, ঠিক আছে। তো হ্যাভিং সেড দ্যাট, ভালো লেগেছ, ঠিক আছে, ফিলোসফিক্যাল পার্টটা ভালো লেগেছো। আমি বলছি ফিলোসফিক্যাল পার্টটা ভালো লেগেছো, আত্মনির্ভরের কথাটাও বলেছো, ইটস এ ডিসেন্ট ট্রাই। বাট তোমার যেহেতু জিওপলিটিক্সের এসে একটু বেটার কন্টেন্ট নিয়ে করতে হবে, সেটা আমি নাম্বার 2 আর নাম্বার 1টা যখন বলবো তখন তুমি বুঝে যাবে, ঠিক আছে। ওয়েল ডান। নাম্বার 2তে শুভমশীল, বি ভেরি কেয়ারফুল হোয়াট আই এম গোয়িং টু টেল ইউ ফার্স্ট, ঠিক আছে। যেটা বলছি এটা ভালোভাবে শোনো, ঠিক আছে। তোমার গ্রামারে একটু প্রবলেম আছে। যেমন তুমি একটা লাইন লিখেছো, আফটার ওয়ার পেট্রোল, ডিজেল, ক্রুড অয়েল প্রাইস বিকাম স্কাইরকেট। বিকাম স্কাইরকেট ইজ নট এ রাইট ইউসেজ অফ সেন্টেন্স, ঠিক আছে। যদি তোমার মনে হয় যে হেভি ওয়ার্ড তুমি দিতে পারছো না, ইট ইজ মাচ বেটার কে তুমি খুব সিম্পল ওয়ার্ড লেখো। যেমন আফটার ওয়ার দ্য প্রাইসেস অফ পেট্রোল, ডিজেল, ক্রুড অয়েল এক্সেট্রা উইল ইনক্রিজ। সোজা একটা লাইন, সিম্পল লাইন। আমার তো আগে এটা দেখতে হবে যে আমি অ্যাসেটাকে স্ট্রাকচারালি অ্যান্ড গ্রামেটিক্যালি কারেক্ট করছি, এরপরে না আমি বড় বড় ওয়ার্ড ঢোকাবো। এবং দিস উইল হ্যাপেন উইথ প্র্যাকটিস, আদারওয়াইজ ইয়োর কন্টেন্ট ইজ ভেরি গুড। তুমি টপিকটা বুঝেছ, ইউ হ্যাভ গিভেন ডিসেন্ট ডেটা, তুমি ইন্ডিয়ার ফরেন রিলেশনশিপস নিয়ে কথা বলেছ, তোমার মানে যে এসের যে রিকোয়ারমেন্টটা, এটার মধ্যে কিছু ফিলোসফিক্যাল পার্ট বেশি নেই। জেএসের মধ্যে যে রিকোয়ারমেন্টটা ইন টার্মস অফ জিওপলিটিক্স তুমি একটা ডিসকাশন দেওয়ার চেষ্টা করেছো, which I found interesting and it was nice. It was different. দেখো, it was different from the previous 3, ঠিক আছে। যখনই তোমার মানে এরকমভাবে ইনভিজিলেটরের মাইন্ডসেট কাজ করে, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট অল অফ ইউ টু বি অ্যাওয়্যার অফ। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কে তুমি যার সামনে পরীক্ষাটা দিচ্ছ ওর মাইন্ডটা কীভাবে কাজ করছে, ঠিক আছে। তো ইংলিশটার উপর তোমার একটু কাজ করতে হবে, প্রবাবলি স্ট্রাকচার নিয়ে কাজ করতে হবে। আমি বলছি তুমি মেলে দিয়েছো, তো ইউ হ্যাভ টু পুট এন ইন্ট্রোডাকশন, ইউ নিড টু পুট এ কনক্লুশন, ঠিক আছে, দ্যাট ইউ নিড টু ডু।
এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট দিস লুকস গুড ফর এ 6 যদি তোমার গ্রামার ভালো হয়, ঠিক আছে? 6, this looks good for a 6. Okay, so now we come to number 1. Number 1, Wolf Gamer. Govin, I like the quote that you have put, that is, truth is the first casualty of war. It's a very interesting quote that you have given. এবং this is how this essay should be written. তোমার introduction ঠিক আছে, তুমি body লিখেছো, you can't write body, mind it. You have to give either a headline or you have to give something else, simple, but don't give it a body, ঠিক আছে? তাছাড়া তুমি বুচা কিলিংসের কথা লিখেছো, রোল অফ ইউএন লিখেছো, রাশিয়া ইন্ডিয়া ট্রেডের কথা লিখেছো, অল্টারনেট পেমেন্ট সিস্টেম অফ সুইফট যেটা রুবেল সিস্টেম, সব লিখেছো। কনক্লুশন ইজ অলসো ডিসেন্ট, ঠিক আছে? তো ওভারঅল দিস কোয়ালিফাইজ টু বি এ স্ট্রেট 7 to 8 out of 10, বাট একটা প্রবলেম আছে এখানে। যেহেতু আজকে এটা ফার্স্ট অ্যাসাইনমেন্ট ছিল, আমি এখানে 250 ওয়ার্ডসের ক্রাইটেরিয়াটা দেখিনি, বাট হাউএভার আই ফিল লাইক হয়তো বা এই এসেটা 250 ওয়ার্ডসের বেশি। আই হ্যাভ টোল্ড প্রিভিয়াসলি অলসো গোবিন, অ্যান্ড আই এম টেলিং ইট টু অল অফ ইউ, 5টা ওয়ার্ড কম হলে চাপ হবে না, কিন্তু যদি 10টা ওয়ার্ড বেশি হয়ে যায় এবং ইনভিজিলেটরের মাথা খারাপ থাকে, ইউ উইল গেট এ স্ট্রেট 5 out of 10। ওয়ার্ড লিমিটটা দেওয়া হয়েছে সো দ্যাট ইউ ডু নট এক্সিড। অনেকে বলে ইউ ক্যান এক্সিড আপ টু 10-15 ওয়ার্ডস, ডু নট এক্সিড, ঠিক আছে? আমি বলছি ফর বিং সেফ সাইড, ডু নট এক্সিড দ্যাট ওয়ার্ড। অ্যাপার্ট ফ্রম দ্যাট, দিস ইজ হাউ ইউ শুড রাইট এ জিওপলিটিক্স রিলেটেড টপিক, ঠিক আছে? ভালো লেগেছ, কিপ ইট আপ, বাট ইউ ক্যান এগেইন, যদি আমাকে বলো যে এটাকে কীভাবে আরও ইম্প্রুভ করা যেতে পারে, আই উইল সে দ্যাট গো মোর হোলিস্টিক মানে ওই যে কিওয়ার্ডসগুলি আমি শুরুতে বলেছি সেগুলো, এগুলির প্রত্যেকটা পয়েন্টের মধ্যে একটা একটা করে র্যাপ আপ করো। আমি জানি 250 ওয়ার্ডসে এত কিছু পসিবল না, সো রাদার দেন মানে একটু ইন্ট্রো আর কনক্লুশন কমিয়ে ইট ইজ বেটার টু ইউজ দ্য কন্টেন্ট মোর অন দিস, ঠিক আছে? কারণ ইন্ট্রো আর কনক্লুশন বাস হবে, একটা কোড দিয়ে দিলেই হয়, ইন্ট্রোতে একটা কনক্লুশনে একটা কোড দিয়ে দিলেই হয়, আর একটা লাইন লিখে দিলেই হয়, দ্যাটস নট এ বিগ ডিল। So guys, আমি আশা করি you guys now have a fair idea of how to write an essay. We will give you more topics in future. Next week probably আমরা রিপোর্ট রাইটিং নিয়ে একটা টপিক দেবো, অ্যান্ড আমাদের মেইল আইডি আগেরটা যেটা ছিল এর মধ্যেই সব এসছে। সো আই হোপ দ্যাট তোমরা রিপ্লাই ব্যাক করবে, অ্যান্ড উই উইল ট্রাই টু গিভ ইউ এ সলিউশন অন দ্যাট। যদি এই ভিডিওটি ভালো লাগে, সো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।